বর্তমানে কমজ গ্রুপের মতোই আরেকটা প্রতারণামূলক কর্মকাণ্ড কিন্তু বাংলাদেশে সংগঠিত হয়েছে। আপনারা কিন্তু অনেকেই জানেন না, আমার যারা বিশ্বাস আপনারা অনেকেই জানেন না। আপনারা অনেকেই ম্যাগনেট কোম্পানিতে ফাইল জমা দিয়েছেন, অফার লেটার পাইছেন, ইনভিটেশন লেটার পাইছেন। আমাকে অনেকে পাঠিয়েছিলেন যে দাদা একটু চেক করে দেন এটা ঠিক না এটা ফেক। তো আমি সেটা নিয়ে অনুসন্ধান করতে গিয়ে আমি যেটা জানতে পারলাম, দেখলাম যে এটা বড়সড় একটা প্রতারণা চক্র কাজ করছে এই ম্যাগনেট কোম্পানির এই নেপথ্যে। মানে ম্যাগনেট কোম্পানি সামনে রেখে বড়সড় একটা প্রতারণামূলক কর্মকাণ্ড ইতিমধ্যে সংগঠিত হয়ে গেছে। এবং এখন অবধিও কিছু কিছু এজেন্সি আপনার ম্যাগনেট কোম্পানির ভ্যাকেন্সি বের করে বলছে যে ম্যাগনেট কোম্পানিতে লোক নেবে। তো আমি ম্যাগনেট কোম্পানির যে প্রতারণামূলক কর্মকাণ্ড সেটা বিস্তারিত আলোচনা করার চেষ্টা করি। ব্যাক টু অঙ্কিত ইন রাশিয়া। তো এই বছরের মার্চ মাসের দিকে কিন্তু আমি একটা ভিডিও করেছিলাম, আপনাদের মনে আছে কিনা জানি না, কমজ গ্রুপ এবং উলমা প্যাকেজিং কোম্পানির প্রতারণার শীর্ষক শিরোনামে একটা ভিডিও করেছিলাম। তো সেই ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে বাংলাদেশের এজেন্সিগুলো কমজ গ্রুপ এবং উলমা প্যাকেজিং গ্রুপের নাম করে কিভাবে প্রতারণা করছে, প্রতারণা করে আমাদের মতো সাধারণ মানুষের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করে কিভাবে হাওয়া হয়ে গিয়েছিল সেটা আমি তুলে ধরেছিলাম আমার ভিডিওর মাধ্যমে। তারপরেও আপনারা অনেকেই গুরুত্ব সহকারে আমার ভিডিও হয়তো দেখেননি বা আমাকে বিশ্বাস করেননি। আপনারা তারপরেও কমজ গ্রুপে ফাইল জমা দিয়েছেন, অ্যাডভান্স করছেন, কিন্তু তার ফলস্বরূপ কোনো রকম কোনো ভিসা আপনাদের হয়নি বা কমজ গ্রুপে কেউ যেতেও পারে না। এই ম্যাগনেট কোম্পানি কিন্তু মোটামুটি একটা রেপুটেড কোম্পানি। আপনারা অনেকেই জানেন যে বাংলাদেশে এক একটা সময় এক একটা কোম্পানির জোয়ার চলে। এখন বর্তমানে চলছে আপনার ম্যাগনেট কোম্পানির জোয়ার। এর কিছুদিন আগে চলছিল ওজন কোম্পানির, তার আগে চলছিল হচ্ছে আপনার যেটা বলে কমজ গ্রুপ। কমজ গ্রুপ আর ওজন কোম্পানিতে কিন্তু যারা ফাইল জমা দিচ্ছে তারা 100% প্রতারিত হয়েছে, প্রতারণার শিকার হয়েছে, টাকা পয়সাও নষ্ট হয়েছে, অনেকের সময় নষ্ট হয়েছে, আপনারা অনেকেই জানেন। তো তারই ধারাবাহিকতায় এখন চলছে আপনার ম্যাগনেট কোম্পানি। এই ম্যাগনেট কোম্পানিতে এই যে সংঘবদ্ধ চক্র, প্রতারক চক্র, এরা একটা কৃত্রিম ভ্যাকেন্সি তৈরি করে সারা বাংলাদেশে ছড়িয়ে দেয় যে ডেলিগেট আছে ম্যাগনেট কোম্পানিতে ফুড প্যাকেজিং এর। এই ফুড প্যাকেজিং যেহেতু একটা লোভনীয় জব, রাশিয়াতে ইনডোরের জব এবং বেতনও ভালো, অত বাংলাদেশ থেকে কিন্তু অনেকেই ফাইল জমা দেয়। আর এদের ফাইলের সংখ্যা প্রায় 300 জন লোকের কাছ থেকেই কিন্তু এরা ধাপে ধাপে টাকা নেয়। মোটামুটিভাবে ফাইল জমা নেওয়ার সময় টাকা নেয়, তারপরে যখন অফার লেটার আসে, ইনভিটেশন লেটার আসে, তখনও এরা কিছু কিছু করে টাকা নেয়। তো টাকা নিয়ে তারপরে এরা হচ্ছে আপনার করে, এরা একটা অ্যাম্বাসির ডেট ঠিক করে যে তোমরা অ্যাম্বাসির সামনে যাও, আজকে অ্যাম্বাসি ফেস। সবাইকে কিন্তু একসাথে দাঁড় করায় না, এরা যেহেতু 300 জন লোক, এরা ভাগ ভাগ করে 2-3টে ডেটে এরা অ্যাম্বাসির সামনে দাঁড় করায়। এবং অ্যাম্বাসির সামনে দাঁড় করানোর পরে ওদের হাতে কিন্তু কোনো কাগজপত্র দেওয়া হয় না। এদের সিস্টেমটা হচ্ছে, প্রতারণার কৌশলটা হচ্ছে এরকম: একজন লোক গাড়ি থেকে নামে, গাড়ি থেকে নেমে ওদের হাতে সমস্ত ফাইলপত্র ধরাই দিয়েছে, যারা প্রতারণার শিকার হয়েছে ফাইলপত্র ধরাই দেওয়ার পরে বলছে তোমাদেরকে ডাকা হবে। এবং তার কিছু সময় পরে দেখা যায় যে অ্যাম্বাসির ভিতর থেকে একজন লোক এসে এদের কাছ থেকে ফাইল সংগ্রহ করতেছে এবং বলছে যে তোমাদের অ্যাম্বাসির ভিতরে যেতে হবে না, তোমাদের কথাবার্তা হয়ে গেছে, কন্ট্যাক্টের মাধ্যমে তোমাদের ভিসা আমরা বের করব, তো তোমরা বাড়ি চলে যাও। এবার যারা গেছে অ্যাম্বাসি ফেস করতে তারাও খুশি যে আমার তো অ্যাম্বাসির ভিতরের লোকই এসে আমাদের কাছ থেকে ফাইলপত্র কাগজপত্র সব নিয়ে গেছে, তাহলে আমাদের তো ভিসা 100% নিশ্চিত আমাদের ভিসা হবে বা আমরা রাশিয়াতে যেতে পারবো। এইভাবেই কিন্তু হচ্ছে এদের যে প্রতারণা কৌশল, নতুনত্ব এরা এখানে দেখিয়েছে যে তোমাদেরকে অ্যাম্বাসির সামনেও আমরা নিয়ে যাচ্ছি, তাহলে তোমরা কততে বিশ্বাস করবা না যে জেনুইন, মানে লাইনটা জেনুইন, যে আমরা জেনুইন লাইনে বই জমা দিছি বা আমরা রাশিয়াতে যাচ্ছি। যতদিন যাচ্ছে প্রতারক চক্রগুলোও কিন্তু তাদের প্রতারণা কৌশলে পরিবর্তন আনছে, বলতে গেলে এক প্রকার আধুনিকায়ন করছে তাদের কৌশলে। তারা এমনভাবে তাদের প্রতারণামূলক কর্মকাণ্ডগুলো চালিয়ে যাচ্ছে যাতে তাদের ধরাছোঁয়ার ভিতর না আসতে হয় এবং বরাবরই তারা ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে। তো এখন বর্তমানে বাংলাদেশের প্রতিটি কোনায় কোনায় কিন্তু তাদের এই সংঘবদ্ধ চক্র কাজ করছে এবং বিভিন্ন দালালের মাধ্যমে, বিভিন্ন এজেন্টের মাধ্যমে তারা ফাইল সংগ্রহ করে অ্যাডভান্স নিয়ে এই কর্মকাণ্ডগুলো সংগঠিত করছে এবং দিন শেষে আপনারা কিন্তু প্রতারিত। তাহলে বোঝা গেল এই ম্যাগনেট কোম্পানির ভ্যাকেন্সি পুরোটাই কৃত্রিম ভ্যাকেন্সি। তো আপনারা যারা ইতিমধ্যে ম্যাগনেট কোম্পানিতে ফাইল জমা করছেন আপনাদের বিভিন্ন লোকাল এজেন্ট বা দালালের মাধ্যমে, আমার সাজেশন থাকবে আপনারা এক্ষুনি দালালের সাথে কথা বলুন, কথা বলে আপনাদের যে ফাইল কাগজপত্র আছে, টাকা পয়সা আছে, এগুলো ব্যাক নিয়ে নিন। আর হচ্ছে বাংলাদেশের যে নতুন কোম্পানির ভ্যাকেন্সি বেরোয়, যে ইতিমধ্যে ওই কোম্পানিতে বাংলাদেশ থেকে কোনো লোক যায়নি, আপনারা সেই রকম কোনো কোম্পানিতে ফাইল জমা দেবেন না। যদি দেন তাহলে আপনাদের এরকম প্রতারণার শিকার হতে হবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন।